শাশুড়ি আর বউয়ের সম্পর্ক বাস্তব জীবনে অনেক ধরনের হতে পারে, কখনো মধুর, কখনো চ্যালেঞ্জিং। আসুন কিছু বাস্তব কথা বলা যাক। অনেক শাশুড়িরই সাধারণ অভিযোগ, ছেলে বউয়ের কথায় চলে, মায়ের প্রতি আগের মতো মনোযোগ দেয় না। কিন্তু বাস্তব কথা হলো, ছেলে শুধু নতুন দায়িত্ব নিচ্ছে। শাশুড়ি যদি এটা বুঝতে পারেন যে বউ মানেই ছেলের প্রতিদ্বন্দ্বী নয়, বরং নতুন পরিবার গড়ার অংশ, তাহলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়। নতুন বউরা প্রায় বলে, আমি যেমন খুশি তেমন রান্না করব, কাপড় পরবো, ঘর সাজাবো। কিন্তু শাশুড়ি সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আর বাস্তবতা হলো, শাশুড়ি বহু বছরের অভ্যাস, তিনি নিজের মতো করে সবকিছুই চালাতেন। হঠাৎ নতুন বউ এলে পরিবর্তন মেনে নেওয়া তার জন্য একটু কঠিন হয়ে পড়ে। অনেক শাশুড়ি মনে করেন বউ তার মা বাবা ভাই বোনকে বেশি সময় দেয়, কিন্তু শ্বশুর বাড়িকে কম গুরুত্ব দেয়। অথচ বাস্তব হলো, মেয়েদের জন্য দুই পরিবারই গুরুত্বপূর্ণ। বউ যদি দুই পক্ষের ভারসাম্য বজায় রাখে, তাহলে সম্পর্ক অনেক সহজ হয়ে যায়। কিছু শাশুড়ি সত্যি বউকে মেয়ের মতোই ভালোবাসে, কিন্তু শাসনও করেন। বউরা তখন ভাবে, আদরটা ঠিক আছে, কিন্তু কেন সবকিছুতে উপদেশ দিতে হবে? বাস্তবতা হলো, শাশুড়ির অভিজ্ঞতা বেশি, তাই তিনি শেখাতে চান। বউ যদি ধৈর্য ধরে শোনে আর শাশুড়ি যদি বোঝে যে নতুন প্রজন্মের ভাবনা আলাদা, তাহলে সম্পর্ক সহজ হয়। অনেক সমস্যার মূল কারণ স্বামী নিজেই। সে যদি মা বউ দুইজনকেই ভারসাম্যপূর্ণভাবে সময় দেয়, তাহলে ভুল বুঝাবুঝি কমবে। কিন্তু যদি সে একদিকে বেশি ঝুঁকে পড়ে, তখন সম্পর্ক জটিল হয়। শাশুড়ি যদি বউকে প্রতিদ্বন্দ্বী না ভাবে আর বউ যদি শাশুড়িকে প্রতিপক্ষ না ভাবে, তাহলে সম্পর্ক সুন্দর হতে পারে। বোঝাপড়া, সম্মান আর ভালোবাসা থাকলে যে কোনো সম্পর্কই টিকে যায়। আপনাদের কারো কি এরকম কোনো বাস্তব অভিজ্ঞতা আছে? থাকলে অবশ্যই কমেন্টে জানান।